আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এর আগে কয়েকটি ভিডিও দিয়েছিলাম মরিচ গাছ নিয়ে, কিভাবে মরিচ গাছের পরিচর্যা করবেন, মরিচ গাছের গ্রোথ না হলে কি করবেন, মরিচ গাছের যদি ফুল ঝরে যায় তাহলে কি করবেন, এবং পাতা কোঁকড়ানো রোগ থেকে প্রতিকার, এইসব নিয়ে আমি আগে ভিডিও দিয়েছিলাম। যদি কারো দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে আসবেন। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে এত কিছু সমস্যার সমাধান করে আমার গাছের এখন কেমন ফলন এসেছে এইটা দেখানোর জন্য। আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমার গাছে পাতাগুলো এত কোঁকড়ানো ছিল আর কোনোভাবেই বড় হচ্ছিল না। সেইগুলো পেরিয়ে এখন আলহামদুলিল্লাহ আমার গাছে প্রচুর পরিমাণে মরিচ এসেছে। এখনও ফুল আসা শেষ হয় নাই, মরিচে গাছ ভরে গিয়েছে। ভালোভাবে বোঝা না গেলেও একটু কালো কালো টাইপের মরিচগুলা পাতার সাথে মিশিয়ে গিয়েছে, এই জন্য বোঝা যাচ্ছে না। আবার রোদও আছে, রোদ থাকলে এমনিতেই ভিডিওগুলো স্পষ্ট আসতে চায় না। আপনারা যদি সঠিকভাবে যে কোনো গাছের পরিচর্যা করেন তাহলে ফলন আসবেই। এই জন্য যখন গাছ লাগাবেন তার আগে আপনার গাছ রোপণ, বীজ বপন এবং সঠিক পরিচর্যা সম্পর্কে জানতে হবে। এসব সম্পর্কে যদি না জানেন তাহলে কখনোই ফলন আশা করা যাবে না। দেখতে পাচ্ছেন যে এখনও মরিচের ফুল আসাই শেষ হয় নাই। কিছু মরিচ গাছ থেকে তুলেছিলাম, এখনও অনেক আছে। যখন দেখবেন যে মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে তখন থেকেই পরিচর্যা করার চেষ্টা করবেন। ওটা পাতা কোঁকড়ানোটা আগে দূর করতে হবে। পাতা কোঁকড়ানো দূর না করলে আপনার গাছের বৃদ্ধিও হবে না, আবার ফলনও পাবেন না। আবার যখন দেখবেন যে গাছের ফুলগুলো ঝরে যাচ্ছে তখন আমি যে এর আগের ভিডিওতে বলেছিলাম একটি সার দেওয়ার কথা, আমি আবার বলছি, ইউরিয়া সার গাছের গোড়া থেকে 6 ইঞ্চি দূরে প্রয়োগ করবেন। একটি গাছের জন্য ছোট চামচ দিয়ে 1 চামচ বা হাফ চামচ দিলেই হবে, কিন্তু তার আগে মাটিগুলো আলগা করে দেবেন, তারপর সার প্রয়োগ করবেন। যারা গাছকে খুব ভালোবাসে তারা জানে যে ব্যালকনিতে বা ছাদে বা উঠানে যদি একটু বাগান থাকে একটা মানসিক শান্তি লাগে। দিন শেষে মনে হয় বাগানে গেলে মনটা ভরে যায়। যখন ফলন দেখবেন, ফল দেখবেন, গাছে ভরে যাবে, আপনারা চেষ্টা করবেন গাছ লাগানোর, খুব ভালো লাগবে।